আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস। আজকে আমি আপনাদেরকে একটি চকলেট কেক 2 পাউন্ডের চকলেট ময়েস্ট কেকের ক্রাম কোট করে দেখাবো। আসলে আগামীকাল আমার 3 পাউন্ড চকলেট কেকের অর্ডার আছে। তো এর মধ্যে চকলেট কেক 3 পাউন্ড এবং 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেকের অর্ডার আছে। তো এটা আমি মাঝে কেকটাকে স্লাইস করে নিলাম। আমি একটা স্লাইসে করি যাতে করে কেকের টেস্টটা প্রপার পাওয়া যায়। তাই আমি কেকটাকেই প্রাধান্য দিই, যেহেতু কেকই খাবে মানুষ, ক্রিম খাবে না। তাই কেকটা যেন ভালো লাগে খেতে, সেজন্য আমি একটা লেয়ারই করি। আর এমনিতে আমার কেকের ওজন অনেক বেশি হয়ে যায়, তাই আরও বেশি লেয়ার করলে আরও বেশি ওজন হয়ে যায়। তো এই জন্য আমি মাঝে শুধু একটি লেয়ারই করি। তো আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি কেকের উপরে ব্রাশের সাহায্যে। এখন আমি কেকের মাঝে একটু ক্রিম দিয়ে দিব। ক্রিমের পরিমাণটা একটু বেশি দেই, বেশি বলতে যাতে বেশিও না হয় কমও না হয়, এরকম একটা লেয়ার করে ক্রিম দেই। আর এটার উপরে যেহেতু চকলেট কেক, আমি চকলেট গানাশ দিয়ে দিলাম যাতে করে কেকটা খেতে আরও বেশি টেস্টি লাগে। আসলে চকলেট কেকে চকলেট গানাশ না দিলে আমার কাছে কেমন যেন খালি খালি লাগে। আর গানাশটা দিলে কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো উপরে আমি আবার কেকের আরেকটা লেয়ার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সমান করে নেওয়ার চেষ্টা করতেছি। সমান করে নিয়ে আমি উপরে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে আপনার এখন আমি এটাকে ক্রিম মাখিয়ে ক্রাম কোট করে নিব। তো আসলে ভাইয়া তার ওয়াইফের বার্থডে উপলক্ষে এই কেকটি আমাকে অর্ডার করে। আরেকটা আপু আছে, উনিও আরেকটা কেক ভ্যানিলা 1 পাউন্ড কেকের অর্ডার করে। তো ওই আপু সবসময়, যে আপু ভ্যানিলা 1 পাউন্ড কেকের অর্ডার করছে, উনি সবসময় আমার কাছ থেকে কেক নেয় শুধু ওনার বাচ্চারা খাবে বলে। আর এক ভাইয়া নতুন করে এই কেকটি অর্ডার করলো, বলছে আপু কেকের টেস্ট যেন ভালো হয়। ইনশাল্লাহ চেষ্টা করছি, চেষ্টা করে যাই যাতে কেকের টেস্ট ভালো থাকে, ভালো হয়। এই আর কি। এখন আমি কেকটিকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব ওভারনাইট। এই তো আমি উপরে ক্রিম দিয়ে কেকটি আমার একটু উঁচু নিচু হয়ে গিয়েছে, আমি কাটি নাই, মাঝে একটু লেভেল করে। তো না কাটার কারণে একটু উঁচু নিচু হয়ে গেছে। তো আমি এটাকে একটু প্যালেট নাইফ দিয়ে একটু ক্রিম লাগিয়ে সাইডে স্ক্রাবার দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি। সাইডগুলো সমান করে নিচ্ছি এবং উপরেও ক্রিম যেখানে যেখানে একটু কম মনে হয়েছে সেখানে আমি ক্রিমগুলো একটু লাগিয়ে নিচ্ছি যাতে করে চতুর্দিকে একটু সমান হয়। রাতে যদি আমি কেকটি ক্রাম কোট করে রাখি তাহলে দেখা যায় সকালে খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায়। আর না হয় ফিনিশিং দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। তো আমি চেষ্টা করি, এখন রাত বাজে 1:45, চেষ্টা করি আমি রাতেই কেকটিকে ক্রাম কোট করে রাখতে। তো ক্রাম কোট হয়ে গেল আমার।